আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স। সো আমরা সি প্রোগ্রামিং এর সেকেন্ড পার্টে চলে আসছি। সো আমরা দেখব আজকে যে সি প্রোগ্রামিংটার ল্যাঙ্গুয়েজটা কি এবং এটার কিছু ইতিহাস দেখব এবং তারপরের পার্টে আমরা ফিচারে অর্থাৎ আমরা কোডিং এ চলে যাব। সো সবাই ধৈর্য ধরে একটু দেখুন। আশা করি এটা ভেরি হেল্পফুল হবে। সো আমরা দেখি যে সি প্রোগ্রামিংটা কি। বেসিক্যালি সি প্রোগ্রামিংটা এটার পারপাসটা হয়েছিল প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে একটা পদ্ধতিগত একটা ভাষা। এটা ডেভেলপ করা হয়েছিল 1970 সালে। দেন এটাকে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাদার সকল প্রোগ্রামের মাদার বলা হয়, কারণ এটি প্রায় সব ভাষাই সি থেকে প্রভাবিত হয়, মানে সব ভাষাই সি থেকে প্রভাবিত হয়। এজন্য এটাকে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং সি একটি মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা একটু আগে দেখছিলাম যে ফার্স্ট টিউটোরিয়াল আমরা দেখেছি যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই দুইটার কম্বাইন্ড করে একটা মিডল পয়েন্ট রোল প্লে করে। সো এটি ব্যবহার করা হয় সাধারণত অপারেটিং সিস্টেম তৈরি করতে, আবার বলতেছি ওএসএ যেটা আমরা দেখছি, এবং কম্পাইলার্স, ডাটাবেসেস এবং এমবেডেড সিস্টেমে, এবং গেম ডেভেলপমেন্ট করতে, হার্ডওয়্যার লেভেল প্রোগ্রামিং এ। তো এই সকল ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং সিটার ফাউন্ডেশনটা বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমরা দেখি এটার একটা স্ট্রং ক্যারিয়ার রয়েছে। সিটা যদিও এখন বর্তমানে আরো সামনে আরো দেখবো যে এখন বর্তমানে চ্যাট জিপিটি বা যেটা বিভিন্ন এআই আসছে, এগুলোর কারণে বললেই আপনাকে লিখে দেয়। সো জাস্ট এগুলো আপনাকে স্ট্রাকচার তো জানতে হবে, বুঝতে হবে তো কোনটার কি গঠন। না জানলে আপনি চ্যাট জিপিটিকে বললেন আমাকে একটা কোড করে দাও এটার, তো এই কোডটার ভিতরে কি টার্নিং বা কোন ফাংশনটা কিভাবে রোল প্লে করে সেটা তো আপনাকে বুঝতে হবে। সেজন্য আমাকে আপনি বেসিকটা ক্লিয়ার করতে হবে, দেন আপনি কমান্ড করেন চ্যাটজিপিটি বা ফাইল মাইক্রোসফট পাইলটকে, যে কোনো একটা। ওকে, তো এরপরে আমরা দেখি কিছু হিস্টোরি। তো এভরিওয়ান ওয়েলকাম। ওকে, সো আমরা জানি যে এটা 1960 সালে এটা লঞ্চ হয় এবং 1966 সালে মার্টিন রিচার্ডস এইটা বিটিসি বিসিপিএল এ এটা ক্রিয়েট করা হয় 1966 সালে, এবং 70 সালে কেন থমসন এটা বি ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করে, নাম দেয়। এবং 72 সালে ড্যানি রিচ এইটাকে বি থেকে সি নামে এটা ডেভেলপ করা হয়, এবং এটা বেল ল্যাবরেটরিজ এবং একটা ল্যাবরেটরি যেটা ইউএস এর ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, এই ল্যাবরেটরিতে এটা সিতে কাজ করে। এবং 1968 সালে ব্রেন কেনিংহাম অ্যান্ড ডেনিস রিচি পাবলিশ করা হয়। প্রথম তারা পাবলিশ করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুক, একটা বই লিখে, এবং এটা পরিচিত ছিল কে এন আর সি। ওকে, 1989 সালে এই সি ওয়াজ স্ট্যান্ডার্ডাইজড বাই এএনএসআই। ওকে, এএনএসআই মানে একটা ইন্টারন্যাশনাল, যে আমেরিকার যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের যে সেটা, সেক্ষেত্রে 1960 সালে এটাকে স্বীকৃতি দেওয়া হয়, স্ট্যান্ডার্ডাইজ করা হয়। সো সি বিকেম ভেরি পপুলার, ওই সময় একটা পপুলার হয়ে ওঠে, এবং এটা ইউনিক্স অপারেটিং সিস্টেম দ্বারা পরবর্তীতে এটা ইমপ্লেস করা হয় সি প্লাস প্লাসে, জাভায়, পাইথনে, পিএসপি ইত্যাদি ল্যাঙ্গুয়েজে করা হয়। সো আমরা এটা মোটামুটি দেখছি, এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, কথা অনেক বেশি হয়ে যেতেছে। সো আমি শর্ট করে কিছু কথা বলে আমি ডাইরেক্ট কোডে চলে যাব, কারণ আজকের দিনে আমরা যে কোনো জিনিস শর্ট করে দেখে দিই। সো জাস্ট আমরা শর্ট করে দেখি ফিচার অফ সি। তো আমরা এরপরে মেইন কন্টেন্টে যাব। মেইন কন্টেন্টটা বেসিক্যালি সিম্পল এন্ড ইজি টু লার্ন, এটা শেখার এবং করা, রান করা খুবই সহজ গঠনগুলা। এবং এটা একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এই কোড ফাংশনে ভাগ করা যায়, বিভিন্ন কোড ফাংশনে ভাগ করা যায়, এবং পোর্টেবল, এক মেশিন থেকে অন্য মেশিনে রান করানো যায়। এটা এরপরে আমরা বলতে পারি ইফেক্টস অ্যান্ড ফাস্ট, এই কম্পাইলটা খুবই ফাস্ট এক্সিকিউট করা যায়, এবং এটার লাইব্রেরিটা খুব রিচ। এটা খুবই রিচ লাইব্রেরি, বিল্ট ইন ফাংশন আছে। এরপরে আমরা যদি দেখি এটার কিছু ফিচার, আমরা কিন্তু ফিচার গুলো দেখতেছি, এগুলো মাথায় রাখতে হবে। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানি, এটা বলছিলাম আমরা, সিস্টেম প্রোগ্রামিং প্লাস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং দুটোই কাজ করা যায়। মেমোরি ম্যানেজমেন্ট, পয়েন্টার্স ব্যবহার করে এফিশিয়েন্ট মেমোরি কন্ট্রোল করা যায়। কেস সেনসিটিভ, কেসগুলো সেনসিটিভ, সেনসিটিভ বলতে আপনি এখানে এটার প্রতি খুব খেয়াল রাখতে হয়। যেমন আমরা আদার্স যেটা দেখি, ফ্রন্টের যে ডেভেলপমেন্ট যে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন সিএসএস, সরি এইচটিএমএল বা সিএসএস, এদের ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ার্ডের কোনো স্পেসিফিক কোনো ইস্যু না, কিন্তু এই ক্ষেত্রে কেসগুলো খুব সেনসিটিভ। অর্থাৎ সাম, বড় হাতের বা ছোট হাতের বিষয়গুলো, পাওয়ারফুল অপারেটরস, পাওয়ারফুল অপারেটরস রয়েছে, অ্যারিথমেটিক, ম্যাথমেটিক করার জন্য, লজিক্যাল আছে, বিটওয়াইজ আছে, সবকিছু। সো এই হলো মোটামুটি একটা বেসিক ফিচার্স আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। সো ইনশাল্লাহ নেক্সট টপিকে আমি চলে আসবো আরো কিছু এবং প্রত্যেকটা সি ল্যাঙ্গুয়েজে ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো আপনাদের বেসিক আইডিয়া দিব, আশা করি খুবই হেল্পফুল হবে।
সবাই ধৈর্য ধরে থাকবেন, সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাইকে আবারও জানাই ধন্যবাদ এবং সময় মতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।